কলেজে অ্যাডমিশন নিয়ে তোমরা অনেকেই চিন্তিত। কারো হয়তো ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, আবার কারো হয়তো ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছে কিন্তু পছন্দের কলেজ পাওনি। সেক্ষেত্রে তোমরা কি করবে? দেখো, তোমাদেরকে প্রথমেই বলি, যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি তাদের সেকেন্ড যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছে কিন্তু পছন্দের কলেজ পাওনি, তাদেরকে বলবো যে তোমরা যে সিটে অ্যালোটেড হয়েছো, যে কলেজের সিটে অ্যালোটেড হয়েছো, সেই সিটে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও এবং অটো আপগ্রেডেশন অন করে রাখো। কেননা অটো আপগ্রেডেশন যদি অন করে রাখো তাহলে কিন্তু তোমরা পরবর্তী যে মেরিট লিস্ট অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নাম আসার সম্ভাবনা থাকবে। নচেত তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আর কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাবে না। তাই তোমরা অ্যাডমিশন নিয়ে অটো আপগ্রেডেশন অন করে রাখবে। আবার অনেকে হয়তো যে প্রেফারেন্স তোমরা চুজ করেছিলে, সেক্ষেত্রে ধরো যে হায়ার প্রেফারেন্স যে সিট, সেই সিটে তুমি পেয়ে গেছো, কিন্তু তুমি চাইছো এখন যে লোয়ার প্রেফারেন্স যে কলেজগুলো, সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা কিন্তু আর লোয়ার প্রেফারেন্স যে সিট, সেক্ষেত্রে কিন্তু তোমরা আপগ্রেডেশনে যেতে পারবে না। অর্থাৎ ধরো তুমি 1, 2, 3, 4, 5 এইভাবে তোমরা যে প্রেফারেন্স সাজিয়েছিলে, সেক্ষেত্রে তুমি 1 নম্বর যে কলেজটি, সেই কলেজে তুমি হয়তো সিট অ্যালোটেড হয়ে গেছে। তো তুমি এবার চাইছো যে 2 অথবা 3 বা 4, 5 যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আর যে আপগ্রেডেশন সেটা কিন্তু করতে পারবে না। অর্থাৎ তুমি হায়ার প্রেফারেন্স পেয়ে গেছো, তাই তুমি আর আপগ্রেডেশন করতে পারবে না। কিন্তু যারা লোয়ার প্রেফারেন্সে রয়েছো, যারা লোয়ার প্রেফারেন্স কলেজ পেয়েছো, তারা কিন্তু অটো আপগ্রেডেশন করে হায়ার প্রেফারেন্সে যেতে পারো। তাই যারা ফার্স্ট মেরিট লিস্টে কোনো একটা সিট অ্যালোটেড হয়েছে তোমাদের জন্য, সেই অ্যালোটেড সিটে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও এবং যে অটো আপগ্রেডেশনটা অন করে রাখো। তাহলেই তোমরা পরবর্তীতে কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে পরবর্তী যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে কিন্তু তোমাদের নাম আসার সম্ভাবনা থাকবে। তো এখন এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।